শাকটা দিল, ধরলো শুকনো শাক। এ বারণ করে শীতকালে শাক বারণ নেই, যে বর্ষাকালে সাপ টাপ ঘুরে বলে। বললো আমার নিজের বাগান বাড়ির শাক, কোনো সাপ নেই। আমি বললাম রাতভর তুমি দেখেছো নাকি সাপ ঘুরেছে কিনা? যাই হোক, এটা ফাউ দিয়েছে। এই যে ব্রেকফাস্ট, এটা আমাদের স্ক্র্যাম্বল। তারপরে এই রান্না মাটন এনেছে আজকে। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, হ্যাপি সানডে। হ্যাপি সানডে আর হ্যাপি ব্রাইড ডে। বলো না এক্ষুনি বৃষ্টি হবে। হ্যাঁ অবশ্য ঠিক নেই, সকালে তো দেখে মন খারাপ হয়ে গেছিল, আর এখন একটু খুশি লাগছে, জানি না আর খুশি কতক্ষণ থাকে। তা চলো আস্তে আস্তে আসছি। এই বৃষ্টির জন্য কোথাও যাবো ভাবছি, যেতে পারছি না, মানে একটু দূরে ভেবেছিলাম অনেকদিন ধরে সোদপুরে সাই বাবার মন্দির যাব, কিন্তু যাওয়াই হচ্ছে না এই বৃষ্টির জন্য, বেরোতে পারছি না। দেখি কবে হয়, আবার পুজোর পর তো চলে যাব, তারপর আর হবে না। আর এর মধ্যে পুজোর ভাবও এসে গেল কীরকম। কিন্তু যদি ওয়েদারটা ভালো হতো তাহলে কত সুন্দর হতো বলো। আর যে এই ভাদ্র মাসের সময় মনে হয় যেন পুজো, একদম আকাশের দিকে তাকালে মনে হয় এই তো পুজো খুব ভালো লাগে। মনে হয় মা দুর্গাকে দেখছি এরকম, পুরো মা দুর্গার ছবিটা পুরো আকাশে এরকম মনে হয়। তোমরা ফিল করো? আমার মাঝে মধ্যে ফিল হয়, বেশ আকাশ সুন্দর নীল, সুন্দর মেঘ হবে, সুন্দর ইয়ে হবে, খুব তখন মনে হয় যেন এই তো মা দুর্গা আসছে, এই ফিলটা হয়। আর মনে খুব খুশি হয়, দেখবে যে চলো আর কটা দিন পরেই তো মা আসছেন, আর কটা দিন পরেই মা আসছেন। এইটার জন্য তো আমরা সারা বছর ওয়েট করে থাকি। তা যাই হোক, আগে তো একটা খুশি ছিল যে পুজোর সময় নতুন জামা কাপড় ছিল, এখন তো সবাই সারা বছরই জামা কাপড় কিনছে। এরকম আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তাই হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, এই করতে করতে ভাদ্র মাসটা কাটবে, তারপরে হয়তো আশ্বিন মাসে ঠিকঠাক হবে। তবে হ্যাঁ, এবারে গজে আসছেন মা, তো বৃষ্টি হওয়ার চান্স তো নেই পুজোর সময়। আর সব থেকে বড় কথা, এবারে আগে দিয়ে বর্ষাটা হয়ে গেছে, এটা একটা খুব ভালো হয়েছে, তাই না? তা চলো রান্না শুরু করে দিয়েছি। রান্না আজকে হবে মটর ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজি আর ওল ভর্তা। ওল মানে চোখা, ওলের চোখা খেয়েছো তোমরা কোনো দিন? ওলের চোখা খেয়েও খুব ভালো লাগবে। ওলটাকে ভালো করে সেদ্ধ করে নেবে, একদম লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে। আর তারপরে পেঁয়াজ রসুন থেতো করে, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, মানে গোটা শুকনো লঙ্কা ভেজে এগুলো দিয়ে ভালো করে মেখে, যেমন আলুর চোখা করে ওরকমই ওলটাকে দিয়ে ভালো করে, একটু তেলটা বেশি লাগে, তা নাহলে ওল তো শুকনো খেতে ভালো লাগে না। তো করে দেখবে খুব ভালো লাগে খেতে। তা দিয়ে ওইটা করছি, আর মাটন করবো। তারপর রাত্রে দেখবো কিছু ভাজাভুজি করলে করে নেবো, এবেলা আর কিছু করবো না। চলো, কি অন্ধকার। এই যে ওলটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে, পেঁয়াজ আর রসুন, একটা শুকনো লঙ্কা দিলে হবে, দুটো দিলেও যেতে পারে, কিন্তু শুকনো লঙ্কা আমি বেশি খাই না বলে তাই একটা ভেজে এর সাথে মেখে নেবো। খুব ভালো লাগে ভালো করে করলে পরে, বেশ ভাজা করে নিলে। চলো, কুমড়োটা ভাজা হয়ে গেলেই তারপর করবো। আজ এই কড়াইতে করছি, কেন মাটনটা করতে হবে, বড় কড়াই হলে করতে না খুব সুবিধা হয়, ছোট কড়াইতে একদম টাই হয়, সেই কারণে। ঠিক আছে, রান্নাটা করি, তারপরে আবার আসছি। 100 টাকার মেটে এনেছি আলাদা করে। তা আমি ওকে বলছি ভাই আজকাল তো মাটন খেতে মানে একটু ভয় লাগে, লোক ছিল না, লোক চলে গেছিল। বলছে কেন? আমি বললাম কিছু বললাম না, বললো এই দেখুন বললাম কি দেখবো? বললো এখান থেকে দিচ্ছে। আমি বললাম কি? তো দেখাচ্ছে ওই বকরার ল্যাজ, ছাগলের পাঠার ল্যাজ, ও ল্যাজটা দেখে এবার তো ঠিক আছে, এইরকম তো অন্য ল্যাজ হয় না। রেখে দেয় নাকি আজকাল? না ইচ্ছে করে আগেও তো রাখতো একটুখানি, মনে হয় একটুখানি রাখতো সবসময়, অন্য সময় কেটে দেয়, কিন্তু এখন ইচ্ছে করে রাখছে যাতে ভাই দেখে নাও এটা ল্যাজ। আর এরকম ল্যাজ তো আর কারোর হয় না, তাই ল্যাজের বডি লেগে রয়েছে, তা ওখান থেকে দিলাম। এটা তো ভালো। হ্যাঁ, আমাকে বললাম আমি আপনাকে শিখিয়ে দিলাম, আপনি ল্যাজ দেখে নেবেন। ঠিক আছে, আজকাল আমরা ল্যাজ লাস্টে কাটছি অনেকে,
যাতে ডাউট হচ্ছে না। দেখো ভালো দিয়েছে, দেখো হ্যাঁ খুব সুন্দর দিয়েছে, দেখো। হ্যাঁ ভালো। এই এই ব্লাডটা বার করে দাও। ব্লাড এইটা মেটে নিয়েছি খুব বেশি করে। এই হচ্ছে টেকনিক, তোমরাও শিখে যাও যারা জানো ভালো। লেজ দেখে লেজ দেখে বুঝে যাবে ছাগল কিনা এইসব মটন কিনা, সেই দেখে না। লেজ যদি না রাখে তাহলে নেবে না। ডাউট হয়, শিখিয়ে দিল, বলছে না ও বলবে নাকি, তাহলে বললো যে এটা দেখে দেখে। আমি আর বেশি কথা বাড়ালাম না, কথা বাড়ালাম, ও শিখিয়ে দিল যখন। ঠিক আছে, এই দেখো ওলটা পেঁয়াজ রসুন ভেজে ওর মধ্যে ওই চোখা, আলুর চোখা যেমন করি ওরকমভাবে করে নিচ্ছি। ও একই রকম তরকারি খেতে ভালো লাগে না, কালকেও খেলাম ওলের তরকারি, আর এটা বেশি দিন রাখাও যাবে না, বর্ষাকালের তো খারাপ হয়ে যাবে, তাই ভাবলাম আজকে এটা চোখা করে নিই একটু আলাদা। আর ওল আমার যেমনই দাও ওল বেশ আমার খুব ভালো লাগে খেতে, আর ওল খাওয়া ভালো, বলে শরীরে রক্ত হয় না ওল খেলে, তো ভালো শুনেছি এটা। ছোটোবেলায় বলতো মা ওল খা, ওল খুব ভালো। ছোটোবেলা আমি অ্যাকচুয়ালি ওল খেতে চাইতাম না, আমার ভালো লাগতো না, কিন্তু এক সময় হয়েছে মানে একটু বড় হওয়ার পরে তখন ওল খেতে খুব ভালো লাগলো। ব্যাস এই দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। ওল ভর্তা আর কি, চোখা বলো ভর্তা বলো এই একই। গেছে চাঁদা কাটতে বা কিছু মিটিং আছে নিচে পুজো নিয়েই, সেখানে গেছে, বললো একটুখানি তুমি লাগালে, আমি একটু লাগিয়েছি সামনেটা, দিয়ে বলে তুমি লাগালে আমার একটু লাগিয়ে মানে ইয়ে করে রাখো, আমিও লাগাবো। এখনও তো আসেনি, যাই হোক বাজে এখন 12:40। মাংসটা আজকে সিটি দিয়ে নিয়েছি, তারপরে কষাচ্ছি, কষা খাবে বলেছে সেই কারণে। তো তখন ফুটিয়ে নিয়ে লো ফ্লেম করে দিলাম, একটুখানি ফুটুক, তাহলে তেল ফেলটা বেরোবে, যা বেরানোর কষা কষা করে নেবো। তারপর কতবার বৃষ্টি আসছে আর কতবার একটু সবজিটা ধুয়ে দিয়েছি, বারবার তুলছি বারবার দিচ্ছি, না শুকালেও তো পচে যাবে। কুমড়ো ধুয়ে রাখলে, যদি ধুয়ে রাখো তাহলে, আর যদি পুরোপুরি শুকিয়ে যায় কুমড়ো খুব ভালো থাকে, আর যদি না মানে ধুয়ে যদি না শুকায় তাহলে পচে যাবে, বেশি দিন রাখা যাবে না। তাই এবার ভাবছি যে রোদ তো নেই, ঠিক আছে হাওয়াতেই টেনে যাক, যেটা হয় হাওয়াতে টেনে গেলেও হবে, কিন্তু সে তো দিতেই পারছি না, বারবার খালি বৃষ্টি এসে যাচ্ছে আবার তুলে নিচ্ছে, আর ঘরের হাওয়াতে ঠিক শুকাবে না, বাইরের হাওয়াটা যতক্ষণ ভালো মতো না পাবে। কিন্তু এই যে বৃষ্টি এসে যাচ্ছে, এই যে দিয়ে রেখেছি, আর ধুয়ে রাখলে খুব সুন্দর থাকে, অনেক দিন রাখতে পারবে। জানি না তোমরা ধো কিনা, কিন্তু আমি সবসময় ধুয়ে রাখি, না ধুয়ে কুমড়ো না ধুয়ে রাখি না। হয়তো ভাববে যে কুমড়ো আবার কেউ ধোয় নাকি, জল নষ্ট হয়ে যাবে, তো কিন্তু না, ধুয়ে রাখলে তোমরা দেখো, কিন্তু শুকোতে হবে ভালো করে, না শুকোলে সারাদিন শুকিয়ে তারপর রাত্রিরে যদি ফ্রিজে ঢোকাও বা বিকেলে ফ্রিজে ঢোকাও কোনো অসুবিধা নেই, কিন্তু শুকোতে হবে। বৃষ্টির এই অবস্থা, রূপা টিপে টিপে চলছে, যদি পড়ে যায় পা টিপে টিপে চলছে। চলো, ওর মার এখন শরীর ভালো আছে বলছে, পরে গিয়ে পায়ের আঙুল ভেঙে গেছিল, যাই হোক বয়স্ক মানুষ তো, পড়ে গেলে এখন যা অবস্থা হয়। ঠিক আছে চলো, আর কি, শেষ মুহূর্তে গ্যাসটা শেষ হয়ে গেল, আসলে বলতে হবে বুক করতে। আর গ্যাসটা, নতুন গ্যাসটা খুললাম, একদম সিলটা ফক করে খুলে গেল, এত মানে কীভাবে লাগিয়েছে বা নাকি কিছু নকল ভরে জল ফল ভরে দিয়েছে জানি না, এত তাড়াতাড়ি সিল খোলা যায় না, একদম হাতে টানলাম হালকা করে সিলটা খুলে গেল। যাই হোক ভয় লাগে, আজকাল যা ডুপ্লিকেসি হচ্ছে, মানে কোনো ঠিক নেই কখন কি করবে এরা, সেই জন্য। আর গ্যাস খুব কম চলছে, মানে বেশি চলছে না, আগে যেমন কত গ্যাস চলতো, এখন জল নিখাত মেশায়, কিছু মেশায় 100%, তাই জন্য যায় না বেশি দিন। যাই না তোমাদের সাথে হয় কি না এরকম।
দেখো আবার বৃষ্টি হচ্ছে, তুলে নি, আর দিয়ে লাভ নেই, পরে ঘরেই দিয়ে দেবো, নিচে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। কিছু পয়সা হয়ে গেলে কেউ কেউ লোক খুব ঘমন্ডি হয়ে যায়, মানে খুব ওয়েট ক্যারি করে। তা তাদের জন্য এটা কি আছে, নিজের জন্ম অন্য কেউ দিয়েছে, নামও অন্য কেউ দিয়েছে, এডুকেশনও অন্য কেউ দিয়েছে, চাকরিও অন্য কেউ দিয়েছে, ঠিক আছে, ভালোবাসাও অন্য কেউ দিয়েছে, আর রেসপেক্টও অন্য কেউ দিয়েছে। আর যখন চলে যাবে, বিদায় হবে, এই মানে চলে যাব আমরা এই দুনিয়ার থেকে, তখনও অন্য কেউ নিয়ে যাবে, ঠিক আছে, অন্য কেউই জ্বালাবে, অন্য কেউ ক্রিয়াক্রম করবে, যে কোনো কাজকর্ম, এটাই তো নিয়ম, ডেস্টিনি। আর চলে যাওয়ার পরে এই সম্পত্তির ভাগাভাগিও অন্য কেউই করবে, অন্য কেউই এনজয় করবে এইটাকে, যা কিছু মানুষটা অর্জন করে যাচ্ছে, মানে রেখে যাচ্ছে, হ্যাঁ না। তো সবই তো অন্যর দ্বারা, হ্যাঁ না, পড়ালেখা বলো, বন্ধুত্ব বলো, নিজের তো কিছুই নেই। সবাই যদি এটা ভাবে, আর ভাবেও নিশ্চয়ই, তাহলে নিজের কিচ্ছু নেই, সবই অন্য। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবই অন্যদের দ্বারাই হচ্ছে, নিজে কিছু একলা করতে পারবে না, আর নিজের কিছু নেইও, সবই অন্য, হ্যাঁ না। তা এইটাই হচ্ছে লেসন, যে যারা একটু পেয়ে বেশি ওরকম হয়ে যায় যে ভাই আমি সব, হ্যাঁ না, সবার সবার কি বলে বাংলাতে একটা ওয়ার্ড আছে, আমি সেরা, হ্যাঁ, সবের সব নাকি একটা ওয়ার্ড আছে। তা এটাকে একটুখানি মনে রাখা এইগুলোতে, যে সবই কিন্তু অন্যর দ্বারাই হয়, হ্যাঁ না। লাস্ট এইটাই যে একটা বলতে নেই, জুতো ছিঁড়ে গেলেও একটা অন্য লোকই তো এটা সেলাই করে দেয়, সবই অন্য, রান্না কেউ করে দেয়, খাচ্ছি, হ্যাঁ না। তা তাদের জন্য সেই জিনিসটাই অন্যরাই করে, মানে এক দুসরার জন্যই করে, তাহলে ঘামান্ডার কিসের? সবই তো এই দুনিয়াতে ঈশ্বর দিয়েছে, আমাদের পাঠিয়েছে, প্লাস সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, এবার সেইগুলোকে উপভোগ করে চলে যাওয়া, হ্যাঁ না। সবই অন্যর, নিজের আর কি আছে। ঠিক আছে, চলো বাই। চলো, চান হয়ে গেল, এবার পুজোটা দিয়ে দিই। আজকে জবা ফুল ফোটেনি তো। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করি। কেউ আমাকে বললো, জানতে পারলাম যে নাকচম্পা ফুল দিয়ে নাকি পুজো হয় না। জানি না, আমি তো অনেক জায়গায় দেখেছি নাকচম্পা ফুল দিয়ে পুজো দিতে, তা ওই সামনের বাড়িতেও তোলে। তোমরা জানিয়ে তো, তোমরা দাও কি না এটা, কিন্তু আমি জানি না, সেই কারণে তোমাদের জিজ্ঞাসা করছি। তোমরা নিশ্চয়ই জানবে, তোমরা দাও কি না জানাবে, ঠিক আছে। তা চলো ফটাফট পুজোটা করে নিই, তারপরে লাঞ্চ করবো। ডাল, এটা কি গো? ওল ভর্তা, কুমড়ো ভাজা, আর ঢেঁড়স আলুর তরকারি, আর হচ্ছে মাটন, ব্যাস। কষা কষা একদম, তুমি বলেছো কষা কষা। আমি করে বলিনি, আমি দুটোই তোই রাজি ছিলাম, আমার কোনো কষা খাবে, একদিন কষা একদিন ঝোল খাবে বলেছে, তাই কষাই করলাম আজকে পুরোটাই। চলো, হ্যাঁ পুরোটাই করে দিয়েছি। ঠিক আছে, চলো লাঞ্চ হয়ে যাক, যাবি আরামসে, তারপরে মারবো ঘুম। হ্যাঁ, দুদিন ধরে রোজ তাড়াতাড়ি আমাদের চা খাইয়ে দিচ্ছে, দৌড়ে এসে ওই করছে। হেঁটে এলাম, হেঁটে এসে এখন চা হয়ে সন্ধ্যা এলাম, তারপর যাবো মেলায়। আমাদের কেউ একজন, পায়েলের কেউ একজন জানাশোনা এক্সিবিশন দিয়েছে, তাই যেতে বলেছে। তাই পায়েল বললো চল দিদি আমরা যাই, সামনেই তো। হ্যাঁ চল, সন্ধ্যাবেলা বসেই আছি, তা চাটা খেয়ে এখন যাবো। চলো যাও, আমি অনেক কাজ আছে আজকে আমার বিকেলে আবার মিটিং আছে 8টার সময়। আরে বাবা, ডেকোরেটর হ্যান ত্যান এসব ফিট করা অনেক কিছু আছে তো। আমি তো ভুলেই গেছি, আমি এগুলো করতাম আগে, তুমি করছো। আমি কোথায় করছি, আমি তো ল্যাজ হয়ে রয়েছি, ওই যাই হোক, সাথে আছি। হ্যাঁ দিদি, এটা খারাপ লাগছে, এটা ভালো লাগছে, এটা 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 ভালো লাগছে, হ্যাঁ।
টিনটিন ছেলের স্যারের মিসেস আর কি, উনি এক্সিবিশন করছেন অর্জুনপুরে। কাইন্ডলি আপনারা আসবেন এই শপে, ওনার সাথে যোগাযোগ করবেন। শ্রাবণী মেলা। আমি এটা নিয়েছি আর শ্রাবন্তী দিয়ে এটা নিল। চলো, ভালো কালেকশন কিন্তু খুব ভালো, আর দামটাও রিজনেবল আছে, কোনো ইয়ে নেই। তোমরা যদি অর্জুনপুরে আশেপাশে কোথাও থাকো তা ওনার শপে চলে এসো। আপনার শপ নাম্বারটা কি? শপ নাম্বার জাস্ট ঢুকে লেফট হ্যান্ড সাইডে দেখলেই এই যে কালেকশনস, এই দেখুন। এটা খুব ভালো লাগছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। পায়েল করে দেয়, গলায় দে আমাকে। আমার কাছে কলার খুব সুন্দর লাগছে, একটু আনকমন আছে, বেশ ভালো লাগছে, তাই না? হ্যাঁ, খুব ভালো দেখতে, ভালো দেখতে। হ্যাঁ, ভীষণ সুন্দর, মানে ইউনিক একটা কালেকশন। খুব সুন্দর, স্টিলের ওপর বলছেন? হ্যাঁ, স্টিলের ওপর। হ্যাঁ, খুব ভালো। ওইগুলো অনেকগুলো আছে, বেশ ভালো লাগছে। চলো, মেলাটা ঘুরলাম। সেদিনকেও গেছিলাম, কিন্তু সেদিনকে মানে পুরো শুরু হয়নি, 2-4টেই দোকান বসেছিল। আজকে দেখলাম বেশ পুরো ফুল, একদম প্রত্যেকটা স্টল ফুল। আর ছোটোখাটো হয়েছে, খুব বেশি বড় না, কিন্তু ঠিক আছে। তো এই মেলাটা আগে নাকি সুরের মাঠেও হতো, এখন এখানে প্রথম এসছে। অনেক দোকান বলছে যে আমরা ফার্স্ট টাইম এখানে এসছি, আগে সুরের মাঠে বসতাম। তো বিক্রি খুব একটা হচ্ছে বলবো না, খুব যে হচ্ছে মুশকিল। এরা কত দূর দূর থেকে আসছে, কেউ বলছে ইউপি থেকে এসেছে। একটা চাদরের দোকান আছে, তারা বললো ইউপি থেকে এসেছে। চাদরগুলো খুব ভালো, কালেকশন খুব ভালো, কালারফুল, কিন্তু বলছি ইউপি থেকে এসেছি। মনেই হচ্ছে যে খুব একটা বিক্রি বার্তা হচ্ছে না। ওদের মুখ দেখে দেখে মনে হচ্ছে কত কষ্ট করে ওরা এত দূর থেকে এসে বসেছে, কিন্তু সেই রকম বিক্রি নেই। যাই হোক, কী করা যাবে। যেখানে যেরকম, এখানে এই এরিয়াটাতে অত মানে সুরের মাঠটা যেমনি কি সব জায়গার থেকে লোক আসে, এখানে তো অতটা ইয়ে নেই, যেন হচ্ছে না। খুব কষ্ট লাগলো দেখে। বলছে আমাদের সেইভাবে বিক্রি বাট্টা হচ্ছে না, বোঝাও যাচ্ছে মেলার ইয়ে দেখে। আজকে সানডে, কোনো ভিড় নেই, বৃষ্টিও নেই এখন। যাই হোক, চলো আটা মাখি, তারপরে শাকটা কাটবো। আটা মেখে নিই, রুটি করি। একটু পরেই গরম গরম রুটি করবো। এখন বাজে 8:40। मस्ताना मौसम है, रंगीन नजारा। की बोलছো? সত্যি রঙিন। धड़कन क्या कहती है, समझो इशारा। आज से जाने मन दिल है तुम्हारा। কপিরাইট হয়ে যাবে। পরোটা বানিয়েছে আজকে আমার রিকোয়েস্টে, আর ওনার হেলদি লোক, হেলদি মানে রুটি। আজ সে জানে মন দিল হ্যায় তুমহারা। তা এই যে মায়ের রেডি, মাকে পরোটা, যেহেতু আমি আর মা দুজনেই পরোটা ভালোবাসি। আমিও বাসি, কিন্তু মাটন খাবো বা পরোটা খাবো না না, ঠিক আছে। এইরকম স্লিম কেউ থাকতে পারে? আমরা তো পারবো না। হ্যাঁ, চলো, হয়েছে। ভালো দেখো, দেখা নিতে পারছেন না। আমি তারিফ করলেও নিতে পারে না, ঝগড়া করলেও নিতে পারে না, ভালোবাসলেও নিতে পারে না, রাগ করলেও নিতে পারে না। এই হচ্ছে ওই নারী চরিত্র বেজায় জটিল, হ্যাঁ না? ওয়ার্ডিংটা যদি উল্টে যায়, পুরুষ চরিত্র বেজায় জটিল। গান হয়নি তো, ডাইরেক্টর হেভি ইন্টারেস্টিং, মানে দিমাগওয়ালা। কিছুই বুঝতে পারবে না, হয়েছে। চলো সবাই, এরা কোন লোক মানে না, তাই এদের নাম ললনা। গুড নাইট। ছলনা, আমি তো ভুলভাল করে দিই। গুড নাইট সোয়াদি, জয় গুরু, ওম সাইরাম। কি বলেছো তুমি?
তাহলে আবার কি ঠিকই বলে আবার কেন গুড নাইট জোয়াতি, জয় গুড নাইট জোয়াতি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত, বন্দে মাতরম। ভালো থেকো সবাই।